তিলপাড়া ব্যারেজের ওপর ডিএম এর গাড়ি দেখে একটু অবাক লাগছে। হ্যালো বন্ধুরা, আজকে আপনারা অনেকজন মেসেজ করে বলেছেন যে আমি যেন তিলপাড়া ব্রিজের কিছু ভিডিও আপলোড করি, সেই জন্য বিকেলবেলায় বেরিয়ে যাচ্ছি আজকে তিলপাড়া ব্রিজের কিছু ভিডিও দেওয়ার জন্য। পৌঁছে গেলাম কোনো রকমে খারাপ রাস্তা পেয়ে তিলপাড়া ব্রিজে। দেখছি তো খুব মনোরম পরিবেশ এবং তার মধ্যেই হালকা ফুলকা এখন জল আছে। তারপর ওই সাইডে যেতেই আমি দেখছি তো বিপজ্জনক এরিয়া। দেখছি তো তিলপাড়া ব্যারেজ রেড জোন, একবারে পুলিশে ঘেরাঘেরি চলছে। রেড জোন এরিয়াতে যে এত ভিড় সেটা দেখে অবাক লাগছে। মানুষজন যখন ব্রিজটা ঠিক ছিল তখন এত ভিড় ছিল না, এখন ব্রিজটা খারাপ তাই এত ভিড়। তিলপাড়া ব্রিজের ওপর বর্তমানে সমস্ত রকম 4 চাকা এবং 6 চাকা গাড়ি সব বন্ধ, একমাত্র বাইক পেরোবে এবং ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স এবং প্রশাসনের গাড়ি ছাড়া কিছু পেরোবে না। আপনাদেরকে দেখাবো যে যেসব ধ্বংসস্তূপগুলো আপনারা ভিডিওতে বা রিলসে দেখেছেন সেগুলোর কাছাকাছি গিয়েছিলাম আমি এবং ভিডিও করে দেখিয়েছি। দেখুন কিভাবে পিলারগুলো ভেঙে পড়েছে, একবারে দূর অবস্থা। এখন রেড জোনের মধ্যে যে এতটা ভিড় হবে মনে হচ্ছে মেলার মতো বসে পড়েছে তিলপাড়া ব্রিজের ওপর। এবং কিছু জেসিবি দিয়ে কাজও চলছে যে সংরক্ষণ যাতে তাড়াতাড়ি হয়। আমরা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ধ্বংসস্তূপগুলো দেখছিলাম, কিছুক্ষণ পরে পুলিশ প্রশাসন মাইকিং করছেন যে এখান থেকে আমরা যেন চলে যাই, কারণ এখানটা একবারে রেড জোন অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা। এবং কিছুক্ষণের মধ্যে সে জায়গাটা পুলিশ প্রশাসন ফাঁকা করে দিলেন। ব্রিজটা সত্যিই খুব খারাপ অবস্থায় আছে। সঙ্গে সঙ্গে দেখছি ডিএম অফিসের থেকে ডিএমের গাড়ি হাজির হয়ে গেল। দেখছি ডিএম সাহেব দেখছেন যে কীরকমভাবে কাজ চলছে এবং বর্তমান পরিস্থিতি কী। অনেকটাই ভিড় আছে। কিছুক্ষণ দেখার পর ডিএম সাহেব বেরিয়ে যাচ্ছেন এবং সেখানে অনেকটাই ভিড় লেগে গেল এবং ছোট ছোট বাচ্চারা ডিএম সাহেবের সাথে হাত মেলাচ্ছিলেন। সেই সঙ্গে আমিও একটু হালকা করে হ্যান্ডশেক করে নিলাম ডিএম এর সাথে। আপনাদেরকে বলে রাখবো, যারা তিলপাড়া ব্রিজ দেখতে আসছেন বাইকে করে তারা অন্তত হেলমেট পরে আসবেন, কারণ এখানে আমি দেখলাম অনেকটাই অনলাইন ফাইন দেওয়া হচ্ছে, কারণ এখানে কেউ হেলমেট ব্যবহার করছে না। প্রচণ্ড হারে ভিড় আছে।